হাজার বছরের পুরনো ঢাকা আজ শুধু বাংলাদেশের রাজধানী নয়, এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস, সংস্কৃতি আর রাজনীতির এক মহামূল্যবান চন্দ্রবিন্দু। চলুন আজকে আমরা আমাদের শহর, আমাদের রাজধানী ঢাকা শহর সম্পর্কে ইতিহাস জানব। কোথা থেকে শুরু হলো ঢাকা শহর, আমাদের রাজধানী? আজকের এই ঢাকার অবদান নিয়ে আজকে আমাদের পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত সময়ে আমাদের ইতিহাস জানার চেষ্টা করব। কিভাবে প্রাণচঞ্চল ফিরে পেল আমাদের ঢাকা। ঢাকার ইতিহাস প্রায় 1000 বছরেরও পুরনো। ধারণা করা যায় ঢাক বাজানোর নাম থেকে ঢাকা শহরের নামকরণ হয়েছে। পাল রাজবংশ, সেন রাজবংশ এই অঞ্চলে তাদের শাসনের প্রমাণ আছে। 1400 শতাব্দীতে সুলতান গিয়াসউদ্দিন তুগলক ঢাকাকে প্রশাসনিক কেন্দ্র হিসাবে বানান। এরপর মুঘল শাসনে এসে ঢাকা একেবারে পাল্টে যায়। ইসলাম খান চিশতি 1608 সালে মুঘল বাংলার রাজধানী ঢাকার স্থানান্তর করে থাকেন। তারই হাত ধরে ঢাকা হয় জাহাঙ্গীরনগর, যা পরবর্তীতে পুরো বাংলার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে গড়ে ওঠে। ক্রমান্বয়ে ঢাকার মুসলিম কাপড় সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যা একসময় ইউরোপীয় বাজারে বিলাস সামগ্রী হিসেবে বিক্রি হতো। তাই ঢাকা পেয়েছিল সিটি অফ মস্কিউ নামে বিখ্যাত। ঢাকার ইতিহাস পুরো পৃথিবীতে বিখ্যাত। পৃথিবীতে আন্তর্জাতিক মানের কোনো জায়গা, ব্যবসার ক্ষেত্রে হোক, প্রশাসনিক ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক, এক নামকরণ হিসেবে ঢাকাকে পুরো বিশ্ব চিনত। 1800 শতাব্দীতে ব্রিটিশরা যখন আসে, কলকাতাকে রাজধানী বানালেও ঢাকা হয়ে ওঠে আরো বেশি গুরুত্ব। এখানে কুঠি বাড়ি, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। নবাব পরিবারের হাতে গড়ে ওঠে আহসান মঞ্জিল, যা আজও ঢাকার ঐতিহ্যের প্রতীক। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর ঢাকাকে করা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী। এখান থেকেই শুরু হয় ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন আর শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ। 1971 সালের বিজয়ের পর ঢাকাই হলো স্বাধীন বাংলাদেশের রাজধানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে নতুন ভাবে রাষ্ট্রযন্ত্র দাঁড়ায়। পরে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক ঢাকা ধীরে ধীরে আজকের এই মেগা সিটিতে রূপ নেয়। আজকের ঢাকা হলো মেট্রো রেল, ফ্লাইওভার, গ্লোবাল সংযোগ আর কোটি কোটি মানুষের কর্মচাঞ্চলের প্রাণকেন্দ্র। উপসংহারে বলতে পারি, শুধু রাজনীতিবিদরাই নয়, দেশের অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব ঢাকা শহরের উন্নত করার পথে অনেক অবদান রয়েছে। তাই আজকের ঢাকার ইতিহাস হাজার বছরের আগের পুরনো ইতিহাস। যে ঢাকা আপনার আমার রাজধানী হিসেবে কর্মচঞ্চল প্রাণ ফিরে পায়, প্রতিদিন কোটি কোটি মানুষের যাতায়াত, চলাচলা আর আমাদের জীবনযাত্রার মানে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কিছু এমন ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ঢাকা শুধু একটি শহর নয়, এটি আমাদের অতীত, বর্তমান ভবিষ্যতের মিলনস্থল। তাই রাজধানীকে ভালোবাসি, ঢাকাকে ভালোবাসি। দেশ এবং জেলা তথা রাজধানীর উন্নতির জন্য আমরা সবাই একসাথে কাজ করি। সালাম আলাইকুম।